আসসালামু আলাইকুম। আমার মুসলমান ভাইদেরকে বলতেছি, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন গাজওয়াতুল হিন্দ নামের একটি যুদ্ধ হবে। আর এই যুদ্ধের মধ্যে বলে গেছেন এরকম যে তোমরা হামাগুড়ি দিয়ে হলেও ওই যুদ্ধে অংশগ্রহণ করো। তবে আমি বলতে চাই বিশেষ করে আমাদের বাংলাদেশ মুসলিম ভাইদেরকে, আপনারা সবাই সবার জায়গা থেকে স্থান থেকে আপনারা সবাই প্রস্তুতি নেন ওই যুদ্ধের জন্য, ওই জেহাদের জন্য। জান দিব, প্রাণ দিব, সব দিয়ে দেব, তাও আমরা ওই যুদ্ধে অংশগ্রহণ করব ইনশা আল্লাহ। এই বর্তমান মোদী সরকার, হিন্দুত্ববাদী সরকার আমাদের দেশের দিকে চোখ তুলে তাকাইছেন এবং আমাদের দেশকে হুমকি দিচ্ছেন এবং ওরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেন, আমাদের দেশকে অ্যাটাক করার জন্য ওরা প্রস্তুতি নিতেছেন। আমরাও ওদেরকে প্রতিরোধ করব এবং ওই দেশকে, ওই ইন্ডিয়া নামক দেশটিকে আমরা ইনশাআল্লাহ ওইটা আমরা শাসন করার, যেমন আমাদের বিশ্বনবী হাদিসে বলে গেছেন যে ওই দেশের প্রধানমন্ত্রীকে বেরিয়ে পড়ায় গলার মধ্যে রশি লাগায় টেনে টেনে হেসড়ে হেসড়ে একে কাঠগড়ায় দাঁড় করানো হবে, ঠিক যেন ওটাই হয়। তবে আমার মনে হয় যে গাজওয়াতুল হিন্দ যুদ্ধটা হয়েই যাবে, আমার মনে হয় আর দেরি হবে না, হয়ে যাবে। তবে আমি ইনশাল্লাহ আমার স্থান থেকে আমি প্রস্তুত। সরকার বা ইসলামিক সংগঠনগুলো যখনই ডাক দিবে, যেই মুহূর্তে ডাক দিবে, আমি তখনই প্রস্তুত ইনশাআল্লাহ। আমি তখনই চলে যাব ইনশাআল্লাহ। আপনারাও নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি নিন। আর এই হিন্দুত্ববাদী মোদী সরকারকে চরম শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিন। হয়তো বা আমার কথাগুলো গুছালো হইতেছে না, কারণ ভাই আমার কথা গুছালোর কোনো সিস্টেম আমি বুঝতেছি না, আমি কী বলবো, ভাষা হারাই ফেলছি। আমার ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই জিহাদের জন্য প্রস্তুত নেন, রক্ত দিয়ে দিব। আমরা মরলেও শহীদ, বাঁচলে গাজী, মরলেও জান্নাত আর বাইচে থাকলেও গাজী, সম্মানিত হিসেবে থাকবো। আর মরলেও সম্মানিত হিসেবে আল্লাহ তাআলা রাখবেন ইনশাআল্লাহ। কারো কোনো ভয় নেই, মুসলিমরা কখনো ভয় পায় না, ইমানদার কখনো কাউকে ভয় পায় না। ইমানদার একমাত্র ভয় পাই আল্লাহকে, আর ভয় পাই না কাউকে। তবে আমরা ইমানদার, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত নেন, আমিও প্রস্তুত নিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।